ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? বসো। আচ্ছা, এই যে আমরা নিচের থেকে উঠে যে দাঁড়ালাম, এটার জন্য কিসের দরকার? সবাইকে ধন্যবাদ। আজকে আমাদের আলোচনার টপিকই হচ্ছে শক্তি। আচ্ছা, তাইলে আমাদের এই নিচ থেকে উঠে দাঁড়ানোর জন্য যদি শক্তির প্রয়োজন হয়, তাইলে আমরা যখন বসা ছিলাম তখন কি আমরা স্থির ছিলাম না গতিশীল ছিলাম? আচ্ছা, তখন আমরা সবাই স্থির ছিলাম। যখন উঠে দাঁড়ালাম, তার মানে হচ্ছে আমাদের অবস্থানের পরিবর্তন হয়েছে। এই অবস্থানের পরিবর্তন ঘটানোর জন্য সর্বপ্রথম যে জিনিসটা দরকার তার নাম শক্তি। আচ্ছা, পৃথিবীতে আজ পর্যন্ত যেই সমস্ত জিনিসগুলিকে সৃষ্টি করা হয়েছে, এর মধ্যে একটা জিনিস যার কোনো ধ্বংস, যার কোনো নতুন করে কোনো সৃষ্টি নাই, সেটা হচ্ছে এনার্জি। আল্লাহ সর্বপ্রথম এই পৃথিবী যখন, ওই যে বলা হয় স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির পরে যখন এটা সৃষ্টি হইল, তখন থেকে যতটুকু এনার্জি পৃথিবীতে ছিল এখন পর্যন্ত ঠিক ততটুকু এনার্জি পৃথিবীতে আছে। নতুন করে আর এনার্জির এখানে সৃষ্টিও হচ্ছে না বা এটার ধ্বংসও হচ্ছে না, শুধুমাত্র এটার এক অবস্থা থেকে অন্য অবস্থার কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে, আমরা যেটাকে রূপান্তর বলি। চলো, তাহলে সর্বপ্রথমে আমরা জানি শক্তি। কাজ করার সামর্থ্যকে কি বলে? শক্তি বলে। আচ্ছা, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে শক্তি কিভাবে একটা অবস্থান থেকে চেঞ্জ হয়ে রূপান্তর হয়ে অন্য একটা অবস্থায় পরিবর্তিত হয়। দেখো, শক্তির রূপান্তর আমাদের বইয়ে সাধারণত যে নামগুলি দেওয়া আছে, দেখো এখানে বিদ্যুৎ বা তড়িৎ শক্তি, রাসায়নিক শক্তি, তাপ শক্তি। আচ্ছা চলো, এগুলি সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানি। আচ্ছা, বোর্ডে কিছু দেখা যাচ্ছে? আচ্ছা, সুন্দর না জিনিসটা? আচ্ছা দেখো, তাহলে আমরা প্রথমে এই চিত্র সম্পর্কে একটু ধারণা নিই। এইখানে একজন ব্যক্তি আছে যে সাইকেলের উপর বসে আছে। ওকে, সাইকেলের চাকার সাথে একটা বেল্ট লাগানো আছে, যেটা একটা জেনারেটরের যে মাঝখানে দেখবা জেনারেটর স্টার্ট দিলে মাঝখানে একটা অংশ ঘুরে, এই অংশটার মধ্যে, অথবা এটা একটা ডিজিটাল জেনারেটর যেটার চাকার মধ্যে এই ফিতাটা লাগানো আছে। ওকে, জেনারেটরের সাথে সংযুক্ত দেওয়া আছে এদিকে একটা লাইট। ওকে, এদিকে চাইলে তুমি যে কোনো পাখা লাগাইতে পারো, অন্য ধরনের যে কোনো লাইট বা বাল্ব সংযুক্ত করা যায়। এদিকে হচ্ছে পানি গরম করার জন্য যে কোনো পাত্র সংযুক্ত করা যায়, এটার মধ্যে পানি রাখা যায়। আমরা এগুলির বিস্তারিত জানবো। দেখো প্রথমে কি হচ্ছে, এই ব্যক্তি অলরেডি কি শুরু করছে? সাইকেল চালানো শুরু করছে। ওকে, এইটা চাপার সাথে সাথে কি ঘুরতেছে খেয়াল করো। দেখো, চাকা ঘুরতেছে এবং এই বেল্ট, সাইকেলের চাকার সাথে সাথে বেল্ট ঘুরতেছে। দেখো, এদিকে কিছু সবুজ রঙের, কিছু একটু সাদা টাইপের, কিছু হচ্ছে লাল টাইপের ই দেখা যাচ্ছে, রাইট? এটা তো আমরা জানি কি, আবার এটা কি, এটা এনার্জির সিম্বল, রাইট? ওকে, তার মানে এখানে বিভিন্ন ধরনের এনার্জি আছে। একটা জিনিস খেয়াল করো, এই ব্যক্তিকে যখন খাওয়ানো হয় কোনো কিছু, আমরা সকালে হোক, দুপুরে হোক, রাতে হোক, সাধারণত যখন কোনো কিছু খাই, খাওয়ার পরে তুমি দেখো একজন ব্যক্তিকে যদি বদ্ধ একটা রুমে 8-10 দিন বন্ধ করে রাখি এবং তারা যদি না খাওয়াই, 10 দিন পরে যে দরজা খোলার পরে তারা কেমন দেখা যাবে? দেখা যাবে যে নিচের থেকে সে উঠতে পারতেছে না। তার মানে তার মনোবল সব কিছু ঠিক আছে, সে চোখে দেখতেছে, হাত পা নাড়তে পারতেছে। সমস্যা হচ্ছে এই ব্যক্তিকে বিগত 10 দিন খাবার না দেওয়ার কারণে সে উঠে দাঁড়াইতে পারতেছে না। তার মানে কোনো ব্যক্তি যদি হাত পা নাড়াইতে চায়, এই যে দেখো সে যে সাইকেলের প্যাডেল ঘুরাইতেছে, তার পেট থেকে কিছু একটা বের হচ্ছে। যখন কোনো ব্যক্তিকে খাবার খাওয়ানো হয়, তাহলে খাবারের মধ্যে এক ধরনের একটা শক্তি সঞ্চিত থাকে, যেটাকে রাসায়নিক শক্তি বলে। কি শক্তি? ওকে, যখন কাউকে কোনো কিছু খাওয়ানো হয়, তখন এই যে পেটের মধ্য থেকে কিছু একটা বের হচ্ছে না? আচ্ছা, তাহলে খাবার সর্বপ্রথম কই যায়? পেটে যায়। গিয়ে যখন এটা হজম হয়, তাহলে খাবারের মধ্যে যেন কি শক্তি থাকে? ওকে, এই রাসায়নিক শক্তি যখন খাবার হজম হওয়ার পরে, এই খাবারটা থেকে এই শক্তিটা বের হয়ে এই ব্যক্তির সমস্ত শরীরে ছড়ায় পড়ে।
তখন এই ব্যক্তি কাজ করার একটা সামর্থ্য লাভ করে, যেটাকে বলে রাসায়নিক শক্তি তার শরীরে সঞ্চারিত হয় বা প্রসারিত হয়। তারপরে সে সাইকেল চালানো শুরু করলো। এবার দেখো এই শক্তি যখন রাসায়নিক শক্তি পরবর্তীতে এই যে কাজ করার যে সে সামর্থ্য লাভ করলো, এটা হচ্ছে যান্ত্রিক শক্তি। কি শক্তি? তাহলে রাসায়নিক শক্তি মানে হচ্ছে খাবার খাওয়ার পরে সে যে কাজ করতেছে, এটা হচ্ছে যান্ত্রিক শক্তি। তাহলে রাসায়নিক শক্তি রূপান্তরিত হলো কিসে? যান্ত্রিক শক্তিতে। এবার দেখো কি হচ্ছে, এইখানে আবার কি লেখা আছে? ফিড মি, মানে হচ্ছে এই ব্যক্তিকে খাওয়াও। দেখো এখন আমি যত ট্রাই করব কাজ হচ্ছে না। দেখো স্টার্ট করার পরেও এই ব্যক্তি আর কাজ করতে পারতেছে না, কারণ তার মধ্যে খাবার নাই। যখনই আমরা তাকে খাওয়াবো, খেয়াল করো, আবার তার কাজ করা শুরু। তার মানে খাওয়ানোর পরেই কোনো ব্যক্তি কাজ করার সামর্থ্য লাভ করে। রাসায়নিক শক্তি রূপান্তরিত হলো কিসে? যান্ত্রিক শক্তিতে। আচ্ছা এবার আসো, এই শক্তি গিয়ে ট্রান্সফার হচ্ছে যখন সে জেনারেটরকে ঘোরাচ্ছে যান্ত্রিক শক্তির কারণে, তখন এই জেনারেটরের মাধ্যমে এক ধরনের শক্তির সৃষ্টি হয়, এটা হচ্ছে তড়িৎ শক্তি। কি শক্তি? বা বিদ্যুৎ শক্তি। আচ্ছা বিয়ে বাড়িতে সাধারণত কারেন্ট না থাকলে কি ব্যবহার করা হয়? জেনারেটর। এই জেনারেটর দিয়ে কয়েকটা জিনিস বিয়ে বাড়িতে চালানো হয়। কি কি? নাম্বার 1, এই যে ঝিকিমিকি যে লাইটগুলি জ্বলে, দেখি না আমরা, সুন্দর লাগে না বাড়ি? এই লাইটগুলি জ্বালানোর কাজে জেনারেটর ব্যবহার করা হয়। নাম্বার 2, এই বাল্বগুলি যে বাড়িতে জ্বলে বিভিন্ন জায়গায়, রান্নাঘরে, এরপরে বিয়ের মণ্ডপ যেই জায়গায় থাকে, লোকজন যেখানে বসে থাকে, এই লাইটগুলি জ্বালানো হয় জেনারেটরের মাধ্যমে। আচ্ছা আর কি করা হয়? আর একটা কমন জিনিস আছে ইদানিং, এই জিনিসটা ছাড়া বিয়ে বাড়ি জমে না। কি? স্পিকার, সাউন্ড বক্স। এইটাও জেনারেটরের সাহায্যে চালানো হয়। দেখো জেনারেটর থেকে কিছু এনার্জি, এই যে দেখো কিছুক্ষণ পরে কি হচ্ছে, জেনারেটর থেকে এনার্জি যাচ্ছে লাইটের মধ্যে। লাইট জ্বলে উঠছে না? আচ্ছা এবার দেখো কি হইলো, সর্বপ্রথম এই ব্যক্তিকে আমরা খাওয়াইলাম, খাওয়ানোর পরে সে শক্তি লাভ করলো, তারপর সে সাইকেল চালানো শুরু করলো। এই শক্তি ট্রান্সফার হলো জেনারেটরে। জেনারেটর যখন আবার ঘুরলো, ওইটা থেকে বিদ্যুৎ উৎপন্ন হইলো। বিদ্যুৎ গেল কই? এবং এটার সাহায্যে লাইট জ্বলে উঠলো। দেখো তুমি এটার সাহায্যে আরো অনেক কিছু করতে পারবে। এই যে দেখো খাওয়ানোর পরে এটা থেকে জেনারেটরে ট্রান্সফার হচ্ছে, জেনারেটর এখন বিদ্যুৎ তৈরি করবে। এই যে আস্তে আস্তে পাখায়, খেয়াল করো, এই যে পাখা ঘোরা শুরু হয়েছে। তার মানে সর্বপ্রথম শক্তিটা ছিল কিসের মধ্যে? খাবারের মধ্যে। এই খাবার গেছে ব্যক্তির পেটে, সে তখন কাজ করার সামর্থ্য লাভ করছে, সে জেনারেটরকে ঘুরাইছে, সাইকেল ঘুরাইছে, এটার সাথে জেনারেটর ঘুরছে, জেনারেটর পরবর্তীতে বিদ্যুৎ তৈরি করছে এবং সেটার সাহায্যে দেখো পাখা করতেছে। তার মানে শক্তি কি শুধুমাত্র তার খাবারের মধ্যে রইল? সর্বপ্রথম তাকে খাওয়াইলাম রাসায়নিক শক্তি, এইটার পরবর্তীতে সে কাজ করা শুরু করলো যান্ত্রিক শক্তি। ওকে, এই যান্ত্রিক শক্তির পরে আমরা কি পাইলাম? জেনারেটর তৈরি করলো বিদ্যুৎ, বিদ্যুৎ শক্তি। বিদ্যুৎ থেকে গিয়ে এই যে দেখো এখানে লাইট জ্বলে উঠলো, তার মানে আলোক শক্তি। কি শক্তি? আলোক শক্তি। আচ্ছা লাইট যখন রুমের মধ্যে জ্বলে, সাধারণতই তুমি দেখবা যে একটু গরম লাগে, লাগে না? তাহলে এই আলোটা যখন জ্বলে, গরম লাগার পেছনে একটা কারণ, এটা থেকে আবার তাপ উৎপন্ন হয়। কি? এটাকে বলা হয় তাপ শক্তি। দেখো মানে রূপান্তরটা কেমনে হচ্ছে? রাসায়নিক শক্তি, যান্ত্রিক শক্তি, বিদ্যুৎ শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, তারপরে হচ্ছে তাপ শক্তি। আরেকটা জিনিস দেখো, সকালবেলা যে সূর্য উঠে, সূর্যের আলো, এই যে আমাদের স্কুলে দেখবা সোলার আছে ছাদের উপরে, এই সোলারের সাহায্যে যখন কারেন্ট চলে যায় তখন কিন্তু আবার কি চলে? এই লাইট, ফ্যান, এগুলো চলতে থাকে না? দেখো কেমনে চলে। এই যে দেখো সূর্যের আলো আসতেছে, এই সূর্যের আলো থেকে যে এনার্জি আসতেছে এটা গিয়ে সোলারের উপর পড়তেছে। দেখো সোলার এটা দিয়ে বিদ্যুৎ তৈরি করতেছে এবং এটার সাহায্যে যখন কারেন্ট চলে যায় তখন আবার আমাদের এখানে ফ্যানগুলি চলে, এটার সাহায্যে আবার আমাদের এখানে এই লাইটগুলি জ্বলে। দেখছো? তার মানে এনার্জি কি শুধু সূর্যের মধ্যে সীমাবদ্ধ না, এই এনার্জি এসে দেখো সোলারের উপর পড়তেছে, সোলার আবার বিদ্যুৎ তৈরি করতেছে, এটা দিয়ে আমরা লাইট, ফ্যান এগুলি চালাচ্ছি, কত সুন্দর করে চলতেছে। আচ্ছা
তার মানে আমাকে বলো শক্তি কি এক জায়গায় সীমাবদ্ধ? তাহলে এটা কি হয়? একটা অবস্থা থেকে অন্য একটা অবস্থায় রূপান্তরিত হয়। তাহলে আমরা আরেকবার একটু টোটাল জিনিসটাকে একটু জানি। দেখো, প্রথমে খাবারের মধ্যে কি শক্তি থাকে? রাসায়নিক শক্তি। যখনই কেউ রাসায়নিক শক্তি নিজের মধ্যে ঢুকাইলো, তখন খাবার হজম হওয়ার পরে ওই খাবারটা থেকে রাসায়নিক শক্তি বের হয়ে সম্পূর্ণ তার শরীরে পৌঁছায় যায়। তখন সে কাজ করার জন্য একটা শক্তি অনুভব করে, রাইট? আচ্ছা, যখনই সে কাজ করা শুরু করলো, এটা হচ্ছে যান্ত্রিক শক্তি। কি শক্তি? আচ্ছা, তাহলে রাসায়নিক শক্তি রূপান্তরিত হলো কিসে? যান্ত্রিক শক্তিতে। আচ্ছা, যখনই সে কাজ করা শুরু করলো, আমরা দেখলাম যে সাইকেলের চাকা ঘুরতেছে, সাথে সাথে জেনারেটরের সাথে যে বেল্ট সংযুক্ত করা হয়েছে, এই জেনারেটরের সাথে যে বেল্ট সংযুক্ত করা হয়েছে, সে কি করতে থাকে পরবর্তীতে? সে যখন ঘুরতে থাকে তখন জেনারেটরের মাধ্যমে তৈরি হয় বিদ্যুৎ শক্তি। কি? তাইলে রাসায়নিক শক্তি টু যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি পরবর্তীতে বিদ্যুৎ শক্তি। ওকে, এবার বিদ্যুৎ দিয়ে কি চলে? পাখা, লাইট, বিভিন্ন ধরনের জিনিসগুলি চলতে থাকে। তাহলে আমরা সিরিয়ালটা আরেকবার একটু রিভাইজ করি। নাম্বার 1, রাসায়নিক শক্তি ট্রান্সফার হয় যান্ত্রিক শক্তিতে, যান্ত্রিক শক্তি ট্রান্সফার হয় বিদ্যুৎ শক্তি দিয়ে। আমরা কি কি ইউজ করতে পারি বা চালু করতে পারি? দেখো, লাইট, এরপরে হচ্ছে পাখা ঘুরাইতে পারি, এরপরে হচ্ছে সাউন্ড বক্সে, সাউন্ড বক্স চলে, এতে হয় শব্দ শক্তি। কি শক্তি? শব্দ শক্তি। খেয়াল করো, তুমি যদি চাও যে আমি একটু পানি গরম করব, আচ্ছা দেখো তো, যে আমি লাইট তো অনেক জ্বালাইছি, এবার আমি একটু পানি গরম করে খাই, এটা দিয়ে কফি টফিও খাইতে পারবা। দেখো, এই যে এনার্জি যাচ্ছে, এই যে বিদ্যুৎ এখন যাচ্ছে হচ্ছে পানির পাত্রের মধ্যে। এই যে দেখো, এই যে দেখো, এখানে টেম্পারেচার বাড়তেছে, মানে এই পানি গরম হচ্ছে। এই যে দেখছো, এইটা থেকে যেটা বের হচ্ছে এটা হচ্ছে তাপ শক্তি। আচ্ছা, আমরা আমাদের আজকের এই লেসনের বা টপিকের সর্বশেষ এই জিনিসটাকে আরেকবার একটু দেখে নিচ্ছি, দেখো কি হচ্ছে। তাহলে এই ব্যক্তিকে আমরা খাবার খাওয়াইলাম, খাওয়ানোর পরে সে কাজ করা শুরু করলো, যান্ত্রিক শক্তি। এই শক্তি গেল কই? জেনারেটর, মানে জেনারেটর ঘুরতেছে, এটা তৈরি করতেছে কি শক্তি? বিদ্যুৎ শক্তি। এই দেখো, বিদ্যুৎ দিয়ে কি করতেছে? এখন পানি গরম করতেছে, মানে তাপ শক্তি তৈরি করতেছে। এইটা, এই যে দেখো, লাইট জ্বালাইতেছে, এই যে চলে আসছে। সম্পূর্ণ টপিকে তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে? পরবর্তীতে কাজ, বাসায় যাওয়ার পর যেটা আমরা করব, সম্পূর্ণ একটা খালি একটা পেজ নিব, নিয়ে সবার উপরে লিখব শক্তির রূপান্তর। কি? আবার সবার উপরে কি লিখব? শক্তির রূপান্তর। সর্বপ্রথম লিখব একজন ব্যক্তিকে খাওয়ানোর পর রাসায়নিক শক্তি থেকে শুরু করে এটাকে নিচে তীর চিহ্ন দিয়ে দিয়ে রাসায়নিক শক্তি, যান্ত্রিক শক্তি, একটা করে উদাহরণ। যান্ত্রিক শক্তির পরে তৈরি হলো বিদ্যুৎ শক্তি, একটা করে উদাহরণ। বিদ্যুৎ শক্তির পরে লাইট জ্বললো, ফ্যান চললো, প্রত্যেকটার একটা করে উদাহরণ দিয়ে এটার একটা অ্যাসাইনমেন্ট তৈরি করব ছোট করে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ক্লাসে মনোযোগের জন্য, এবং আশা করি যে আমরা সবাই এই টপিকটা অনেক ভালোভাবে বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।